এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও এখন মোটামুটি ভালোই আছি। কারণ আমি এখন 10 দিন পর আর কি আমি আবার তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আলটিমেটলি আসলে আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। এখনও একটু শরীরটা আমার খারাপ আছে। আমি অলমোস্ট রাস্তায় এসে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আসলে ওই ঘরেতে আমি হচ্ছে সবসময় ইন্ট্রোটা ঘরেতেই দিই, তো সেই জন্য আজকে একটু অন্যরকম করার ইচ্ছে হলো। তাই তুলিকে বললাম, তুলি তুই ক্যামেরাটা ধরে থাক আর আমি একটু ভিডিও করি। তো আসলে হয়েছে কি, আমার একটু শরীরটা খারাপ ছিল বলে প্রায় আজ 11 দিন পর আমি আবার শ্যুট করছি তোমাদের জন্য একটা ব্লগ আজকে নিয়ে আসবো ভাবছি। কারণ আজ হচ্ছে কার্তিক পুজো, আর আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেইটার জন্য ভাবছি যে ওটার জন্য একটা ভিডিও আমার বানানো হয়েই যেতে পারে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আপাতত সকাল হয়ে প্রায় 11টা বাজতে চললো, এখনও কিছু রান্নাবান্না হয়নি, কাজ বাজ টুকটুক করে হচ্ছে। এখন আমি ইন্ট্রোটা তো দিয়ে দিলাম, তারপর দেখতে থাকো কি কি হয়, ঠিক আছে? এখন আমি বসে আছি, এখন আমি বৌদিদের ঘরে বসে আছি। এখন তোমার হচ্ছে গিয়ে পুরো সন্ধে হয়ে গেছে। আসলে সেরকম কিছুই না দেখানোর ছিল না সকালের পর থেকে, সেই জন্য আর কিছু দেখাইনি। আর শীতকালের বেলা বুঝতেই পারছো, একদম মানে কি বলতো, লেপুরি দিয়ে মানে ওই যে খেয়ে দিয়ে শুয়ে বললাম, ব্যাস আর উঠতে ইচ্ছা করে না। এই না শাড়ি পরবো কি পরবো আমি এখনো নিজে ডিসাইড করে উঠতে পারিনি, দেখা যাক কি পরি। আর বৌদি ও তুলি সব বলছে তো শাড়ি পর, আমি দেখি কি পরি। কখন যাবো তুলে আমরা খেতে? দাদা আসবে, দাদা আসবে তারপরে যাবো। ওই 8টা সাড়ে 8টা নাগাদ যাবো আমরা, ঠিক আছে? তো এখন এমনি বসে আছি, তাই তুলিকে বললাম ধরে দে একটু, আমি বলি। আর একটু হালকা ঠান্ডা পড়েছে, যদিও আমি হাত কাটা নাইটি পরেছি। আর ওই দেখো বৌদি নিয়ে এসছে, এতক্ষণ বসেছিল হাত কাটা নাইটি পরে বসেছিল এতক্ষণ, এখন এই করেছে। তো যাকে এখন আমি সাদা, এখন এবার রানিং আছে। তো চলো, এখন আমি রেডি হব একটু পরে, একটু গল্প টল্প করছি, তো তারপর রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখাচ্ছি। তো গাইজ, আমি চলে এসেছি বৌদির বাড়িতে, কারণ আমি শাড়ি পরতে এসেছি। তোমাদেরকে দেখাই আমি কি শাড়ি আর কি পরবো। ওই যে বৌদি ওখানে দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরাবে বলে, তো দাঁড়া তোমাদেরকে দেখাই যে আমি কি শাড়ি পরবো। আমি এই শাড়িটা পরবো, এই শাড়িটা পরে হয়তো তোমরা আমাকে দেখেছো আগেও। এটা দুটো কালারের শাড়ি, আর তার সাথে এই যে ব্লাউজ, এটা কিন্তু অন্য, মানে এটার সাথে নয়, এটা অন্য আর কি। আর এই যে, তো এটা আমি আগে এখান দিয়ে পরে নিই, তারপর ঘরে গিয়ে তারপর সাজবো। শাড়িটা পরে কীরকম লাগছে সেটা দেখাচ্ছি। তো এই যে বৌদি আমাকে রেডি করিয়ে দিয়েছে, শাড়িটা পরিয়ে দিয়েছে। শাড়ির কুচিটা দেখো গাইস কতটা হয়েছে, এই শাড়িটা অনেকটা বড়। আর এই জায়গায় দেখো কি সুন্দর একটা পিন আপ করে দিয়েছে এই পোর্শনটাতে, সেটা কতটা সুন্দর লাগছে। আমি এখনো সাজিনি যদিও, ঠিক আছে? এবার সাজবো ঘরে গিয়ে। আর শাড়িটা এরকম পরিয়ে দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে বৌদি। আসলে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ একটু গলার কাশি হচ্ছে, তো সেই জন্য। তো চলো, এবার আমি পুরোপুরি ফুল রেডিটা হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা যাবে। A few moments later. তো গাইজ, আমি এই যে রেডি হয়ে গিয়েছি, এই যে আমি রেডি হয়ে গেছি, আর মামামও রেডি হয়ে গেছে। মামার এই জায়গাটা একটু ফুল হাতা ঠিক নয়, তো যাকে আমি রেডি হয়ে গেছি। আর তো চলো এবার আমরা যাওয়া যাক। ও দি টাটা, চললাম। আসলে মামাম যেখানে আর কি নাচ শিখতে আসতো, তো সেই বাড়িতেই আর জোড়া কার্তিক আর কি ফেলেছে, তো সেখানেই আর কি এসছি আমরা। এই তুই কি তুললি? খেজুর? এই আমিও খেজুর তুলেছি। প্লেটে করে প্রসাদ কাটা ফল নিয়ে আসা হয়েছে, যার যেটা ইচ্ছা সে সেটা তুলে দেবে। কপাল, ওই যে রিলস বানাচ্ছে।
वाह क्या सीन है। নাচ হচ্ছে এখানে। গাইস এরা তিনজনে বসে পড়েছে, এদিকেও সব বসে পড়েছে। ওই দেখো বলছে আমার হ্যালো। উড়ে বাপরে, তোমরা কি খাচ্ছ? তুমি খাওনি কচুরি? চলো তোমরা খেয়ে নাও। সবার এখানে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে এরা এনার্জি নিয়ে এখন এদের পাগলা ডান্স দেখার জন্য সবাই রেডি হয়ে যাও। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। মাথা নিচু করে খাচ্ছ কেন? মনটাকে খারাপ। মা কি ফোলা ফোলা লুচি। তো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে এই যে এটা দিয়েছে। আমি জানি না হয়তো নয়েজ হচ্ছে বাইরে, তো আমি যথেষ্ট জোরে জোরে বলার চেষ্টা করছি। আমি বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। ও মানিকে নিয়েই পড়েছে।
গাইজ এখন আমরা প্রায় 11:30 ওভার হয়ে গেছে, 11:40 বাজে। রাস্তা দিয়ে হাঁটছি আর পুরো চারিদিকটা না পুরো কুয়াশা একদম। তো অনেক মজা হলো বল আজকে, ওখানে প্রচুর মজা হয়েছে। আমার পুচকিগুলো তো একদম ফাটিয়ে আনন্দ করেছে, নেচেছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। এখন যাই বাড়িতে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বাড়ি চলে এসেছি। কি গো কটা বাজে দেখো তো? 11:55 বাজে, মানে আর 5 মিনিট বাকি 12টা বাজতে চলে এসেছি। আসলে ওখানে অনেক আনন্দ হয়েছে, আমাদেরও যেহেতু যায়নি তাই ওর খাবারটা আর কি ও এখন খাচ্ছে, আমি এই আনলাম। বাবা মা যাননি আর ও যায়নি, তো সেই জন্য খাবার সেই মতন বুঝেই দিয়ে দিয়েছে কাকিমা। আর বাবা মা ওই ঘরে খাচ্ছে আর ও এখানে খেয়ে নিচ্ছে। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানিও ভিডিওটা কীরকম হয়েছে, জানি না আমি আদৌ ভালো হয়েছে কিনা, ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে টাটা, গুড নাইট।